আমাদের একটাই দাবি, সে দাবি হচ্ছে স্থায়ীকরণ করে রাজস্ব খাতে নিয়ে আমাদের যে দীর্ঘদিনের বাংলাদেশ সরকারের যে কাজ সেবা দিয়ে যাচ্ছি, যেখানে বিএফআইরা মহোদয়রা একই সাথে কাজ করছি, তারা সঠিকভাবে বেতন ভাতা পাচ্ছে, আমরা পাচ্ছি না। এই বৈষম্য হাত থেকে আমরা মুক্তি পেতে চাই। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, গণতান্ত্রিক নিয়মে আমরা যেন আমাদের ন্যায্য হিস্সা বুঝে পাই। বিএফআইর সঙ্গে তারা একই সাথে আমরা শ্রম দিচ্ছি, একই সাথে রোদ বৃষ্টিতে কাজ করছি, অথচ তারা আমাদের সঙ্গে সরকার বৈষম্যমূলক আচরণ করছে। এই বৈষম্যমূলক আচরণ থেকে মুক্তি পেতে চাই। অবিলম্বে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে স্থায়ীকরণ করে আমাদের ন্যায্য হিস্সা বুঝে দেয় সরকার। সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়নের 5,272 জন এআইটিকে নতুন অর্গানোগ্রাম সৃষ্টি করে শূন্য পদে পদায়ন দিতে হবে, রাজস্বীকরণ করতে হবে, তাহলে আমাদের আন্দোলন থামবে। 5,272 জনকে শূন্য পদে পদায়ন করতে হবে, নতুন অর্গানোগ্রাম সৃষ্টি করে। প্রয়োজনে প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে, অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে নতুন অর্গানোগ্রাম সৃষ্টি করে আমাদের 5,272 জন এআইটিকে শূন্য পদে পদায়ন করতে হবে, রাজস্বীকরণ করতে হবে। আমাদের চাকরি আছে, বেতন নাই। দীর্ঘ 30 বছর যাবৎ আমরা এই প্রাণী সম্পদকে সেবা দিয়ে আছি। আমাদের দ্বারাই আমাদের দেশের উন্নয়নের সর্বোচ্চ বড় উন্নয়ন আমাদের এই প্রাণী সম্পদ থেকে আসে। আমরা দেশে করোনাকালীন, আপনারা জানেন, করোনাকালীন মানুষের ডাক্তারও বের হয় নাই, কিন্তু আমরা যারা এই কর্মী আছি, এই টেকনিশিয়ান আছি, আমরা বাড়িছি। আমাদের দেশের সরকার আমাদের যে মূল্যায়ন, আমরা সেই মূল্যায়ন পাচ্ছি না। আমাদের সরকারের সব রুলস আছে, আমাদের রেজিস্টার খাতা আছে, সব কিছু আছে, এক কথায় চাকরি আছে, আমাদের বেতন নাই। আমরা এই চাকরি আছে, বেতন নাই, এই কথার কোনো ভিত্তি নাই। আমরা এটা থেকে অবসান চাই। আমরা কার কাছে আবেদন করবো? আমরা সরাসরি আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই আবেদন, আমাদের এই প্রধানমন্ত্রী যদি সরাসরি হস্তক্ষেপ করে আমাদেরকে একটা স্থানে নিয়ে দেয়, আমাদের এই বৈষম্য শিকার থেকে যাতে উনি আমাদেরকে রক্ষা করে। 3 থেকে 30 বছর যাবত আমরা বিনা বেতনে প্রাণী সম্পদ অধিদপ্তরে কাজ করে যাচ্ছি এবং আমরা ফিল্ড লেভেল থেকে আমরা কাজ করে আমরা রাজস্ব জমা দিই প্রতি মাসে হাজার লক্ষ লক্ষ টাকা, কিন্তু আমরা রাজস্ব থেকে বা সরকারের পক্ষ থেকে কিছু পাই না। আমরা সরকারি কাজ করি, আমাদের পরিচয় সরকারি, আমরা এয়ার টেকনিশিয়ান, আমাদের অফিস আছে, আমাদের ফার্নিচার আছে, আমাদের চেয়ার টেবিল আছে, আমাদের খাতাপত্র আছে, আমাদের সরকারি বীজ আছে, সমস্ত কিছু সরকারি, কিন্তু আমাদের বেতন কাঠামো নাই, আমাদের ভাতার কোনো সিস্টেম নাই। আমরা বিনা বেতনে কাজ করছি, তার জন্য আজকে আমাদের এই কর্মসূচি, এবং এই কর্মসূচি আমরা 30 বছর ধরে করে আসতেছি। আমাদের নিবেদন অধিদপ্তর দেওয়া হয়, মন্ত্রণালয় দেওয়া হয়, বিভিন্ন আশ্বস্ত করার পরে ওনারা আর পদক্ষেপ নেয় না, আমাদেরকে আবার ঘরে ফিরে দেয়। এইভাবে করতে করতে আমরা আজকে আমাদের দেয়ালে পিঠ হয়ে গেছি। আমরা বিবি বাচ্চা সন্তান নিয়ে আমরা ভালোভাবে বাঁচতে পারতেছি না, এবং সরকারের সাথে আমাদের একটা চুক্তি ছিল, আমার ইউনিয়নে আমি একাই থাকবো। আজকে সরকার কি বলতেছে, বিভিন্ন কোম্পানিকে লেলে দিয়ে, অধিদপ্তর বিভিন্ন কোম্পানিকে লেলে দিয়ে আমাদের ইউনিয়নে একটা ইউনিয়নে একজন করে এআই কর্মী থাকবে, সেখানে একটা ইউনিয়নে 50 জন এআই কর্মী ওরা ঢোকাই দিতে। আমরা এখন কোথায় যাব? এআই কর্মী কৃত্রিম প্রজননকারী, গরু হিটে আসলে আমরা যে বীজটা দেই, গরু বাচ্চা আসে, ইনসেমিনেশন, এই কাজ আমরা করি ইউনিয়ন পর্যায়ে। ইভেন উপজেলা লেভেলে একজন এফএআই পদ আছে, এই এফএআই পদে ওটা সরকারি পদ, ওই কাজ এফআই যে কাজ করে ওই কাজ আমরাও করি, একই কাজ, একই ট্রেনিং, একই কর্মকাণ্ড, কিন্তু ওনারা 20 থেকে 30-40 হাজার টাকা বেতন পায়, আমরা একটি টাকাও পাই না। কেন এই বৈষম্য এই বাংলাদেশে? আমরা এই বাংলাদেশে এই বৈষম্যের জন্য আমরা তো এই বাংলাদেশ প্রতিষ্ঠা করিনি। আজকে আমাদের এই বৈষম্যের শিকার আমরা সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, এবং অধিদপ্তরের কাছে আবেদন, মন্ত্রণালয়ের কাছে আবেদন, মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন, আমরা এই বৈষম্যের শিকার থেকে বাঁচতে চাই।